প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের যারা সাপ্লিমেন্টারি এক্সাম দেবে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা বাংলা, যাদের জেনারেল পেপারে সাপ্লি রয়েছে, সিবিসিএস সিস্টেমে তোমাদের CC1 বা G1 তোমাদের পেপার কোড, সেই সাবজেক্টে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো স্যার আমাদের এই সাবজেক্টের ওপর একটা যদি সাজেশান দিয়ে দেন তাহলে খুবই উপকৃত হয়। তো প্রথমে তোমাদের বলি যে বাংলা এই যে সাবজেক্টটি রয়েছে, এই বাংলা এই সাবজেক্টটি কিন্তু তোমাদের একটু ভালো করে টেক্সট বই খুঁটিয়ে পড়াটা দরকার। কারণ ছোট প্রশ্ন 1 নম্বরে তোমাদের যে 15টি প্রশ্ন দেয়, এই 15টি প্রশ্ন অত্যন্ত ভাইটাল এবং 5 নম্বরের প্রশ্নের জন্য অবশ্যই টেক্সট বইটি খুঁটিয়ে পড়া দরকার। 10 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের আসে সেগুলো মোটামুটি সাইজটি পড়লে হয়ে যায়, কিন্তু 5 নম্বরের কিছু প্রশ্ন রয়েছে যেগুলো কিছুটা সাইজটিভ আসে, বাকিগুলো কিন্তু জাজ করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। ঠিক আছে, তবুও আমি চেষ্টা করেছি তোমাদের গুরুত্বপূর্ণ কিছু সাজেশন দেওয়ার। আমি আগেরবারও আমি সাজেশান দিয়েছিলাম, অনেকেই সেগুলো ফলো আপ করেছে এবং ঠাকুর আশীর্বাদে বেরিয়ে গেছে, সাপ্লি পায়নি, ভালো নাম্বার পেয়ে বেরিয়েছে। অনেকের এমন হয়ে গেছে 1 মাসে কিচ্ছু পড়া হয়নি, তারা সাজেশান ফলো করে নোটস ফলো করে গেছে, বেরিয়ে গেছে। ঠিক আছে, মোটামুটি 50% পেয়ে বেরিয়ে গেছে। তো দেখো, তোমাদের দেখে নাও, বাংলা সাধারণ CC বা G1, বাংলা সাহিত্যের ইতিহাস, আধুনিক যুগ। তো সাপ্লিমেন্টারি এক্সামের সাজেশান আমি তোমাদের দিয়ে দিচ্ছি। তো প্রথমে গুরুত্বপূর্ণ প্রশ্ন 10 নম্বরের প্রশ্নের প্রশ্ন নিয়ে আলোচনা করব, 10 নম্বরের প্রশ্নগুলো। তো প্রথমেই দেখো, বাংলা গদ্যের উদ্ভব ও বিকাশে উইলিয়াম কেরি এবং মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার অবদান আলোচনা করো। প্রশ্নটি আরেকভাবে ঘুরিয়ে দিতে পারে, বাংলা গদ্যের উদ্ভব ও বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো। প্রশ্নটি কিন্তু তোমাদের এই উত্তরটি করে গেলেও লিখলেও সেখানে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো এইগুলোই একটু প্রশ্নগুলো তোমাদের জাজ করতে হবে। তোমরা ধরো এই প্রশ্নটা পড়ে গেলে, এইটা আসার সম্ভাবনা বেশি। ঠিক আছে, এইভাবেই লাইন তুলে, কিন্তু যদি ফট করে যদি লাইনটা ঘুরিয়ে দেয় তখন তোমরা বলে স্যার আমরা তো কমন পেলাম না। উত্তরটা পড়লেই তো তোমরা প্রশ্নটা বুঝে যেতে পারবে। যখন উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা যখন পড়বে, ঠিক আছে, ফোর্ট উইলিয়াম কলেজের অবদান ওখানে কিন্তু লিখেই তারপরে এনাদের অবদান লেখা হবে। তো তখনই তুমি দেখলে বুঝে যাবে যে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান এই প্রশ্নের উত্তরটিও হয়ে যায়। ঠিক আছে, তো বুঝে পড়তে হবে। তোমরা একদম দুদিন আগে অনেকে ম্যাক্সিমামই ছাত্রছাত্রীরা ঠিকমতো পড়ছো না, মুখস্থ করে চলে যাচ্ছ, প্রশ্ন ভাবছো ডিটো এটা বসিয়ে দেবে। বাংলায় ওইভাবে ডিটো কোনো সময় হয় না, খুব কম হয়। ঠিক আছে, একটু লাইন তোমাদের ঘোরাবেই। ঠিক আছে, তবুও আমি চেষ্টা করেছি যেই লাইনগুলো একদম আসা সেই লাইনগুলোই তুলে ধরার। বেশি আমি অর্ডার রেখিনি, অর্ডার রাখলে আবার তোমার প্রশ্ন ধরতে তোমাদের খুব অসুবিধা হয়ে যায়। বাংলা গদ্যের বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। রাজা রামমোহন রায়ের অবদান, এই প্রশ্নটি আসার সম্ভাবনা এবারে প্রবল রয়েছে। এই প্রথম দুটো প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এর সাথে আরও প্রশ্ন রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। তো এই প্রথম 3টে প্রশ্ন অবশ্যই খুব ভালো করে রেডি করে নাও। আশা করি তোমরা এখান থেকে হয়তো একটা 10 নম্বর কমন পেয়ে যেতে পারো। ঠিক আছে, বা এমনও হতে পারে দুটোও কমন পেয়ে যেতে পারো। তো এই 3টে প্রশ্ন খুব ভালো করে রেডি করো, বোঝাতে পারলাম? তারপর রয়েছে, এই প্রশ্নটি স্টার নেই, তবে এই প্রশ্নটিও গুরুত্বের নিরিখে কিন্তু সর্বাধিক। ঠিক আছে, গুরুত্বের নিরিখে কিন্তু ওপরে প্রাবন্ধিক প্রমোদ চৌধুরীর একটি সংক্ষিপ্ত মূল্যায়ন করো। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলা কাব্য কবিতা ধারায় কবি জীবনানন্দ দাশের অবদান আলোচনা করো। এই প্রথম 5টি প্রশ্ন অবশ্যই খুব ভালো করে পড়ে নেবে। প্রথম 5টি প্রশ্ন খুব ভালো করে রেডি করে নাও এখন থেকেই। আশা করি তোমরা অনেকটা উপকৃত হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? চলো এরপর আমরা 6 নম্বর প্রশ্ন, বাংলা কবিতার ইতিহাসে মধুসূদন দত্তের কৃতিত্বের পরিমাপ করো। বাংলা কবিতার ইতিহাসে মধুসূদন দত্তের কৃতিত্বের পরিমাপ করো। কবি বিহারীলাল চক্রবর্তীর কবি বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। কবি বিহারীলাল চক্রবর্তীর কবি বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি। তারপর দেখো, রয়েছে বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে দ্বিজেন্দ্রলাল রায়ের ভূমিকা বিচার করো। প্রথম 5টি প্রশ্ন অবশ্যই খুব ভালো করে পড়বে। যদি এই 3টে প্রশ্ন পড়তে পারো, তবে এই 3টে প্রশ্ন পড়ার আগে আমি পরে আরও এগাচ্ছি, সেখানে প্রশ্নগুলো দেখে নাও। প্রথম 5টি প্রশ্ন অবশ্যই পড়বে, এই 3টে প্রশ্ন তো রয়েছেই। 9 নম্বরের প্রশ্ন দেখো, উপন্যাসিক হিসাবে মানিক বন্দ্যোপাধ্যায়ের মূল্যায়ন করো। সামাজিক সমাজমূলক উপন্যাস রচনায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃতিত্ব বিচার করো। এই 10টি প্রশ্ন তো আমি এখানে রেখেছি, প্রথম 5টি প্রশ্ন খুব ভালো করে পড়বে। ঠিক আছে, তারপর দেখো এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে, বাংলা প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃতিত্ব বিচার করো। এই প্রশ্নটি স্টার মার্ক রয়েছে, এই প্রশ্নটি খুব ভালো করে পড়বে। তাহলে প্রথম 5টি, তারপর 11 নম্বর প্রশ্নটি, 6টি প্রশ্ন হলো। ঠিক আছে, আগে পড়বে। তারপর দেখো, তোমাদের 12 নম্বর রয়েছে, 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর। এই প্রশ্নগুলো এক্সট্রা আমি রেখেছি, যদি চাও পড়তে পারো, নাহলে এই প্রশ্নগুলো পরে পড়ো। ঠিক আছে, তবে এখানে কোন প্রশ্নগুলো
থেকে স্টার্টিং হবে, আমি তোমাদের বলে দিচ্ছি 16 নম্বর প্রশ্ন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে, মানে 15 থেকে শুরু। ওখানে 1 থেকে 5 নম্বর প্রশ্ন অবধি ভালো করে পড়বে, 11 নম্বর প্রশ্নটি পড়বে, 6টা প্রশ্ন হলো, 15, 16, 17, 6 আর 3 9, টোটাল 10টা প্রশ্ন তোমাদের পড়তেই হবে, ঠিক আছে, মিনিমাম। তারপরে দেখো এখানে প্রাবন্ধিক রবীন্দ্রনাথ ঠাকুরের সংক্ষিপ্ত পরিচয় নিজের ভাষায় লেখো। বাংলা কাব্য কবিতার ধারায় কবি কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো। বাংলা পৌরাণিক নাট্য সাহিত্যের ধারায় গিরিশচন্দ্র ঘোষের অবদান বিচার করো। এই যে 16, 17, 18 এই 3টে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। প্রথম 5টি প্রশ্ন, 11 নম্বর প্রশ্নটি, 6টি, এখানে 16, 17, 18 এবং 15 নম্বর প্রশ্নটিও গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে 6 আর 4-এ 10টা টোটাল কোশ্চেন তোমাদের কিন্তু হয়ে গেল, ঠিক আছে। এই 10টা প্রশ্ন আগে রেডি করো, ভালো করে পড়ে রেডি করো। তার সাথে পারলে এই দুটো প্রশ্ন রাখবে, টোটাল 12টি প্রশ্ন, ঠিক আছে। তবে আমি বলবো যেগুলো স্টার মার্ক করা রয়েছে, স্টার মার্কগুলো আগে রেডি করে নাও, ঠিক আছে। স্টার মার্কগুলো পড়ে রেডি করো, কারণ অনেক সময় কী হয়, প্রথম দিকে পড়তে পড়তে স্টার মার্কগুলোই হয়তো তোমরা পড়ে উঠতে পারলে না। তাই আগে বলবো স্টার মার্কগুলো রেডি করো। স্টার মার্ক যেগুলো দিয়েছি পাশে, ঠিক আছে, মানে 16 থেকে পুরো 20 অবধি স্টার মার্ক যে প্রশ্নগুলো রয়েছে, এখানে 4টি প্রশ্ন, সরি 5টি, এই 5টি আর প্রথম 5টি, 10টি প্রশ্ন রেডি করে নাও, ঠিক আছে। তো বাংলা ছোট গল্পের ইতিহাসে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাছাই করা প্রশ্ন, ঠিক আছে। এবং তোমাদের যেহেতু এটা সাপ্লি এক্সাম, তাই ভালো করে একটু রিস্ক না নিয়ে তোমাদের কিন্তু পড়তে হবে, ঠিক আছে। এবং উত্তরের কোয়ালিটি যেন ঠিকঠাক থাকে, ভালো করে রেডি করবে। চলো এবার 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রথম 5টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। বাংলা গদ্যের বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। যদি 10-এ না দেয় 5-এ দেবেই। বাংলা সাহিত্যের ইতিহাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তরের বৈশিষ্ট্যের পরিচয় দাও। ঈশ্বরচন্দ্র গুপ্তের কবি কৃতিত্ব নিরূপণ করো। বাংলা সাহিত্যের ইতিহাসে আলালের ঘরে দুলাল, যদি প্রশ্নটি না এসে থাকে লাস্ট ইয়ারে, তাহলে এটা আসবেই আসবে। গ্রন্থটির গুরুত্ব কোথায় তা আলোচনা করো। নাট্য সাহিত্যের ইতিহাসে নীলদর্পণ নাটকটির গুরুত্ব বিচার করো। এই টোটাল 5টি প্রথম প্রশ্নটি, 5টি যেটি দিলাম খুবই গুরুত্বপূর্ণ। এই 5টি প্রশ্ন খুব ভালো করে রেডি করো, ঠিক আছে। তারপর দেখো 6, 7, 8 এবং 9, এই 6, 7, 8, 9-এর মধ্যে তোমরা 6 নম্বর প্রশ্নটি গুরুত্ব সহকারে পড়বে, 6 নম্বর প্রশ্নটি, ঠিক আছে, 6 নম্বর প্রশ্নটি পড়বে এবং 9 নম্বর প্রশ্নটি পড়বে। 6 এবং 9, ঠিক আছে, ওখানে 5টি এবং 6 এবং 9, টোটাল 7টি। সবকটা পড়লেই খুব ভালো হয়, তবুও আমি বলছি এগুলোকে আগে করো, ঠিক আছে। কাজী নজরুল ইসলামের কবি কৃতি সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে। এই প্রশ্নটি পড়তে পারো এবং অবশ্যই এই দুটো প্রশ্ন পড়বে। দেখো আমি নীল কালি দিয়ে তোমাদের এক্সট্রা করে রেখেছি। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, জানা গেল এই প্রশ্নটি দেওয়ার সম্ভাবনা এবারে রয়েছে, ঠিক আছে। তো ঔপন্যাসিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রধান বৈশিষ্ট্যগুলি সূত্রাকারে লেখো। বাংলা ছোট গল্পের ইতিহাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃতিত্ব সংক্ষেপে আলোচনা করো। এই দুটো প্রশ্ন ভালো করে 5-এর আগে রেডি করো, ঠিক আছে। তাহলে প্রথম 5টি প্রশ্ন ভালো করে পড়বে, 6 পড়বে, 9 পড়বে এবং এই দুটো প্রশ্ন পড়বে। তাহলে 5 আর 2 7 আর 2 9, টোটাল 9টা প্রশ্ন রয়েছে, আগে রেডি করো, ঠিক আছে। তারপর কিছু টিকা আছে তোমাদের, টিকার মধ্যে আমি বলবো তোমরা টিকাগুলো একটু দেখে নেবে। টিকার মধ্যে এই যে দেখো আমি নীলকালি দিয়ে আলাদা করে তোমাদের জন্য রেখেছি, সাপ্লিমেন্টারি এক্সামের জন্য বিশেষ করে। শ্রীরামপুর মিশন, রক্ত করবী, পথের পাঁচালী, এই 3টে ভালো করে রেডি করো, ঠিক আছে। বোঝা গেল? এই 3টে আগে পড়ে নাও। এই 3টে পড়ার পর তোমরা যদি মনে হয় যদি পড়তে পারবে আরও, তাহলে পুতুল নাচের ইতিকথা, সীতার বনবাস, এই দুটো পড়বে। 5টা টোটাল পড়বে, এখান থেকে একটা 5 মার্কসে তোমাদের লিখতে দাও, তোমরা পেরে যাবে। হয়তো বললাম তো, এগুলো পড়ে নেবে। এবং আরও এখানে প্রশ্ন রয়েছে, যদি মনে হয় তোমরা যে না স্যার আমরা পুরো যত প্রশ্ন দিয়েছেন আমরা পড়ে নিতে পারবো, রিস্ক নেবো না, আমরা এই সাজেশনগুলো সব প্রশ্নই করে নেবো, তাহলে তো খুবই ভালো। চোখ বুলিয়ে যদি যাও তাহলেও তোমাদের কিন্তু উপকার হবে। আমি পুরো টোটাল কম্বাইন শর্ট এবং যারা বেশি পড়তে চায় সবই আমি এখানে দিয়ে দিলাম। আমি আরও কমাতে পারতাম, তবে কিছু কিছু স্টুডেন্টরা রয়েছে অনেকবার বলে যে আরও স্যার 2-4টে প্রশ্ন দিন যদি এক্সট্রা পড়তে হয়, তাই আমি একবারে এখানে দিয়ে দিলাম। যাদের পড়ার তারা পুরোটা পড়বে এবং যারা পড়তে পারবে না তারা স্টার মার্কগুলো আমি যেগুলো বলে দিলাম ভালো করে ভিডিওটি আরেকবার পারলে শুনে নেবে, সেই প্রশ্নগুলো মার্ক করে পড়ে নাও। বোঝা গেল? তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকালে ভালো থেকো, সুস্থ থেকো।